শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো এখন বাজে 8টা 10। কারণ কি বলো তো, মানে সকাল থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য একটু উঠতে দেরি হয়েছে। তো যাই, এখন তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্মগুলো করে নেই, ঠিক আছে? আর এইদিকে কালকে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো রোদ্রে দেওয়া হয়নি, তো সেই জন্য এই যে রোদ্রে দিয়ে নিলাম। তো রোদ্রু এইদিকে উঠে গেছে, আর এখনকার দিনে এইদিকে বৃষ্টি হবে, এইদিকে রোদ্র উঠবে, তাই না? তো যাই হোক, আমি সকাল সকাল এগুলো রোদ্রেতে দিয়ে দিলাম, আর পরে আবার ছান করতে হবে, তো সেই জন্য। আর এইদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, কদিন ধরে ভালো করে ছেড়ে দেওয়া হয় না, তো আজকে দিলাম একটু। এদিকে বাড়ির কাজ করব, আর এইদিকে নজরে দিতে হবে আবার। তো যাই, উঠানটা তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর এইদিকে দেখো ঝাড় দিতে দিতে এইদিকে কোমরটা ব্যথা করছে। তো এইদিকে বসে বসে এই যে জলগুলো মানে ওইদিকে মেরে দিচ্ছি। তো যাই হোক, আর এই কবিতরটা দেখো কত সুন্দর করে এসে বারান্দায় ঢুকলো, এই যে ঘরে ঢুকবে এখন খাবারের জন্য। আর এইদিকে দেখো বৃষ্টি হলে পরে কী হয় বলো তো, এই যে পাতাগুলো না মাটির মধ্যে চিটকে থাকে, তো উঠতেই চাই না, তাই না? তো ঝাড় দিতে কিন্তু খুব কষ্ট হয় এইদিকে বর্ষার দিনটা। আর বর্ষা না থাকলে কী হয় বলো তো, তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা ঝাড় দেওয়া যায়, তো অতটা কষ্ট হয় না। তো সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর মা ওইদিকে রান্নাঘর মানে গোয়াল ঘরে গরুগুলো বাইর করলো, তারপরে হচ্ছে গোবরগুলো ফেলছে ওইদিকে। আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে এটা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে কলপারে বাসন কুসন রেখেছি, তো কলপারে এইদিকে মানে বাসন কুসনগুলো আবার মাজতে হবে। আর এইদিকে স্নান করতে হবে, রান্নাবান্না তো অনেক কাজেই কিন্তু থাকে, তাই না? এই যে সকালে বেলা। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিই। আর এইদিকে উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে ওরা ঘুম থেকে উঠলেই বলবে আবার কী খাই কী খাই, তো এইদিকে খাবারের ব্যবস্থা তো করতে হবে। আর কি বলো তো, এইদিকে সকালবেলা তো চা, তো আজকে তো দুধও নেই, তো দেখি কি করি আর কি, যদি পারি তো একটু চা করে নিব। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিই, তোমরা ব্লগ করে ততক্ষণে দেখতে থাকো। কতগুলো এই যে মা কচু কেটে নিয়ে আসলো, কত সুন্দর হয়েছে কচুগুলো। আর এগুলো খেতে কিন্তু মানে মজাটা আলাদা। তো কচি কচি না, এখন শুধু মনে করো বাইর হয়েছে চারাগুলো, এগুলো তো দিদি বাড়িতে দিয়ে দিব, তো সেই জন্য নিয়ে আসলো। তো বন্ধুরা, এই যে দিদির বাড়ির জন্য দেখো, এগুলো তোমরা কি বলো আমি জানি না, আমরা বলি গনবাদলি পাতা, তো এগুলো বড়া হওয়া যায়, তো এগুলো নিয়েছি। আর এইদিকে দেখো, তো দেখো এদিকে তারপর লেগে পড়েছি এই যে ঘরগুলো মুছতে। তো এইদিকে দেখো মানে কি এরকম হয়ে গেছে এইদিকে, তো কি বলবো। আর এই যে কয়দিন আগে এইদিকে মানে এই যে হোলির দিনে এই যে মোচা কোচাগুলো করে নিলাম, আর এই দিকে দেখো কি অবস্থা হয়ে গেছে, মানে 3-4 দিনের মধ্যেই এই যে এরকম হয়ে যায়। তো কি করা যায়, মাটির বাড়ি, এগুলো তো মুছতেই হবে, তাই না? তবু দেখো, দুদিন পর পর কি আর মোছা সম্ভব বলো তো, আরও তো বাড়ির কাজ থাকে। আর এগুলো মুছতে কিন্তু অনেক অনেক সময় লাগে। তো দেখো এই দিকে বসে বসে এইগুলো মুছতে মুছতে একদম আর ভালো লাগে না। তো তবুও তো মুছতে হবে, তাই না? এর এইরকম অবস্থা যদি থাকে, তো আমার মানে নিজেকে তো খারাপ লাগে, তাই না? তো ভাবলাম যে না, আজকে রবিবার আছে, উঠান ঘরগুলো মানে এগুলো তাড়াতাড়ি করে মুছে নিই, তাই না? আর রাজরাশি তো আর এইদিকে স্কুল নেই, আর সেরকম তো মানে এসে না যে মানে 9টা মানে 9টার মধ্যে বা 9:30টার মধ্যে এদিকে ভাত লাগবে, তো একটু দেরি করলেও চলবে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে এই যে এটা মুছে নিয়ে নিই। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এগুলো মুছে নিই। আর এইগুলো মুছতে কিন্তু অনেক সময় লাগে। তো কি বলো, দেখো এই যে একদম সবুজ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে মুছে নিয়ে নিই। তো বন্ধুরা, এই যে সম্পূর্ণ বাড়িটা আমি মুছে নিলাম। তো এখন এই যে কতগুলো জামা কাপড় নিয়ে বাইরে এসেছি, এখন জামা কাপড় ধুবো, তারপরে স্নান করব। তো যাই, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তো বন্ধুরা, এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে এইদিকে একটু বসলাম। আর এখন মোবাইলটাতে তাড়াতাড়ি করে এডিট করা আছে, তো এখন তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে নিই। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইদিকে এই যে দেখো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর শেয়ার করা কি বলো তো, সবসময় তো আর মোবাইলটা এইখানে রাখো ওইখানে রাখো, মানে কোনো সময় এমন লাগে, তো ভালোই লাগে না। আর এইদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এইদিকে তোমার দাদাভাইও চলে আসলো বাড়িতে।
তো কী যে এনেছে জানি না সেটা। তো এইদিকে রান্নাবান্না এইদিকে আবার মানে করতে হবে, কী সবজি রান্না করব না করবো সেটাই আর কি ভাবছি। তো বাড়িতে আছে এইদিকে অনেক কিছু, কিন্তু আমি মানে বললাম যে মাছ নিয়ে আসতে, ছোটো মাছ, তো চচ্চড়ি করবো। তো সেই জন্য তো কী করলো আমি জানি না। তো যাই হোক, তাড়াতাড়ি করে এইদিকে জামা কাপড়গুলো শুকোতে দেই, দিয়ে আবার এইদিকে দেখো অনেক কাজ আছে। ঠাকুর মুছিনি এখনও, তো ঠাকুর মুছতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, তো অনেক কিন্তু সময় লাগে। আর এইদিকে ছান করে এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া, তো প্রতিদিন কিন্তু একটা দুটো করে এইদিকে জামা কাপড় ধুয়ে দিতেই হয়, তাই না? হয় রাজের, না হয় রাশির, বা ওর বাবার, মানে তিনজনের মধ্যে কারো না কারো এইদিকে জামা কাপড় প্রতিদিনই ধুতে হয়। তো যাই হোক, ধুতে তো হবেই, তাই না? আর এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে টাইমের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়ে গেল, এখন ওইটারে দিই। আর এইদিকে দেখো মা বাইরের দিকটা এই যে ঝাড় দিচ্ছে। তো মার এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন স্নান করবে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে চলে আসলাম। আর মা এইদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছে। আর বাইরের দিকটা মানে কালকে না পরশুদিন ঝাড় দিলাম ঠিকই, কিন্তু এখন হাওয়ার দিন না, আবার পাতা পড়ে, গাছের পাতা, তো সেজন্য কীরকম হয়ে থাকে। তো মা এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন বাজে প্রায় 1টা, পৌনে 1টা বাজে। আর এইদিকে দেখো বাজার থেকে কী কী নিয়ে আসছে। এই যে মাছ, তারপর এইদিকে এই যে ডাল নিয়ে এসছে, খেসারির ডাল। আর আজকে একটা আমার প্রিয় জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই যে লেবু। মুসুরির ডাল দিয়ে এই যে লেবু না, গরমের দিন সেই লাগে। আর এইদিকে দেখো এই যে বেগুন। আর মা এইদিকে শাক নিয়ে এসেছে, তো শাক রান্না করবো, লাউ শাক। আর এইদিকে বটবড়ি কতগুলো আছে, কালকে বটবড়ি নিয়ে এসেছে, তো সেটা তোমাদেরকে দেখাইনি, চলো দেখাই। তো দেখো কতগুলো বটবড়ি নিয়ে এসছে, এইদিকে আবার বটবড়ি আছে। তারপর এইদিকে আবার এই যে দেখো তিতে করলা আছে। তো কি রান্না যে করবো আর কী রান্না করবো না, তো এত সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? তো এতগুলো তো রান্না করা যাবে না। তো আমি আমি আজকে ভাবছিলাম যে মাছ নিয়ে আসবে বটবড়ি দিয়ে, তারপরে ডাটা আছে কালকে, তো ডাটা, তারপরে বেগুন, মাছ তো আনবে আমি জানি। তো মাছ দিয়ে চটচটি করব, আর এদিকে মুসুরির ডাল বানাবো। তো মা এদিকে আবার নিয়ে আসলো লাউ শাক। তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর এইদিকে আকাশের পরিস্থিতি খুব খারাপ, শুধু ডাকছে। তো এইদিকে হারিয়ে কোনো আমরা বলি, ওইদিকে আকাশ ডাকলে কিন্তু মানে বৃষ্টি হবেই। তো সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই। আর কি কি রান্না করছি তো দেখাই। এইদিকে দেখো 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 বন্ধুরা, এইদিকে আকাশটা খুব খারাপ করেছে, মনে হয় সেই বৃষ্টি আসবে। তো ডাকারে কি করছে, তো এখনকার দিনে তো আবার শিলে বৃষ্টি হয়, তাই না? তো সেজন্য আবার এইদিকে ভয় লাগে। রাজরাশি এইদিকে গেল হাঁসগুলোকে নিয়ে আসতে। তো বন্ধুরা এইদিকে বৃষ্টি এই যে মনে হয় এখনই শুরু হবে, তো আকাশ ডাকাডাকি করছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইদিকে পিএস কাটা কিছু হয়নি এখনও, তো এইদিকে নেট অফ করে রেখেছি, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ ছিল, ডাকাডাকি করছে এইদিকে, যদি আবার কিছু হয় তো সেই জন্য ভয় লাগে। এই যে এখন এই যে আবলুরে বসাইলাম মাত্র, তো এখন বাজে 4:45। তো কখন যে ছাড়বো কী জানিনি আমিও। তো বন্ধুরা এইদিকে বৃষ্টির জন্য আমি এইদিকে আর ভিডিও করতে পারিনি। এইদিকে যে আকাশের ডাকাডাকি শুরু করছে, তো কী বলবো আর। তখন তো খাবার বসেই বলেছিলাম যে এইদিকে হারিয়ে কোনো বৃষ্টি মানে আকাশ ডাকাডাকি করলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে শিল হয়, মানে এটা আগে থেকেই সবাই বলে এসেছে। তো সত্যি কথা বলতে কি তাই। আর এইদিকে নাকি সব পাশ দিয়ে মানে বৃষ্টি হয়েছে আমাদের মানে বাড়ি থেকে কিন্তু ঘোকসাডাঙ্গা মানে হেঁটে যাওয়া যায়, তো বেশি দূরে না। তো এইদিকে ঘোকসাডাঙ্গার ওইদিকেও শিল হয়েছে, মানে থানার এইদিকে নাকি। আর ওইদিকে দেখো আমাদের বাপের বাড়ি ওইদিকে হয়েছে। আর এইদিকে দেখো জলপাইগুড়ি, ধূপগুড়ি, মানে ওইদিকে ময়নাগুড়ি, তো ওইদিকেও মানে প্রচণ্ড শিলে বৃষ্টি হয়ে গেছে, তো মোবাইলে দেখলাম। তো যাই হোক, আর আমাদের এইদিকে কিন্তু হয়নি। তো যাই হোক, আমাদের উপর ভগবান ছিল, তাই এইদিকে মানে ওই রকম হয়নি। তো বন্ধুরা দেখো এইদিকে বৃষ্টি হয়েছে, তো উঠোন ঘরের অবস্থা দেখো কী হয়ে আছে। তো এখনও ওইগুলো ঝাড় দেওয়া হয়নি। আর এইদিকে মোবাইলেরও এখনও আমি থাম্বনেল লাগাই দিয়ে পারিনি, তো তাড়াতাড়ি করে আগে মোবাইলের কাজটা করে নিই, তারপরে উঠোন ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো এখন বাজে 5টা। তো যাই হোক, কোনো যায় না, এখনও সময় আছে উঠোন ঘরগুলো ঝাড় দেওয়ার, তাই না? তো যাই। আর এই রাশি এদিকে ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবা তো দোকানে চলে গেল, আর রাজ ওইদিকে খেলতে চলে গেল। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে মোবাইলের কাজটা করে নিই। আর
আর এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, তো ওইদিকে দেখো সবাই ঠাকুরবাতি দিচ্ছে, আর আমি এইদিকে গরুটাকে ঘর তুলছিলাম, দৌড়ে গেল এইদিকে রাস্তার দিকে। তো যাই হোক একটু ঘাস খায়। আসলে কি বলতো, সারাদিন গরুগুলো এই যে খড় খায়, তো ওরাও তো ঘাস খেতে ওদের ইচ্ছে করে, তাই না? আমরা যেমন ভাতের জন্য পাগল, আর ওরা কি বলতো এই যে ঘাসের জন্য দেখো পাগল হয়ে। তো বন্ধুরা আমি ওই গরুটাকে ঘরে নিয়ে গেলাম, আর এই গরুটা একদম আমাকে দৌড়ে নিয়ে আসলো এই যে রাস্তার মধ্যে, তো টেনে টুনে এই যে এই জায়গায় নিয়ে আসলাম। এই গরুটা একবার যদি ছুটে তো একবারে সারা মানে মাঠ একবারে দৌড়ে দৌড়ি করে বেড়ায়। তো যাই হোক ভাগ্যটা ভালো, ঘাস খাচ্ছে এখানে, ঘাসের জন্য পাগল হয়ে গেছে আর কি। আর এদিকে আলুকে দেখো, আলু চালু হয়ে গেছে, এই যে ফুলের না এই যে পরি আলু শেষ করে দিই। দেখো 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 কেমন করে খাচ্ছে। আলু পাজি হয়ে গেছিস, কিন্তু তুই অনেক পাজি হয়ে গেছিস আমার সোনা, আমার খোকন। আলু পাজি হয়ে গেছিস, এই যে আমার আলু। সারাদিন যে পলক বান্ধা আসলো কতলা ভুট্টো আমার সোনা এদিকে দেখো মশারির ভিতরে বসে বসে রাশি এইদিকে বই পড়ছে, আর ও আমাকে দেখাচ্ছে যে ওর পায়ে আর কি মানে কাটা গেছে, তো সেটা তো আমি তো জানি না। ও রাত্রিবেলা এসে বলছে যে মা আমার পা কাটা গেছে। তো কীভাবে গেছে ওর মুখেই শুনি কীভাবে কাটা গেছে। পুকুরের মধ্যে নেমেছিলাম হাঁস আনার জন্য, কাজ ছিল, তো দেখি কতটা কাটা গেছে। আসো বাড়িতে যদি আবার শিল পড়ে তাহলে কিন্তু মরে যাবে, তাই না? তো সেই জন্য হাঁসগুলো আনতে গিয়েছিল। তো আনার সময় ও কী করেছে, আমি তো ওকে ডিগিতে নামতে বলি নেই, আর ডিগিতে তেমনটা এখন জল না, এখন ছোটোই আছে। তো আর ও কী করেছে, ডিগির মধ্যে নেমেছে, আর এইদিকে কতটা পা কেটে গেছে দেখো তো কী অবস্থা। সুই দিতে হবে না, কারণ তোমার সুই দেওয়া আছে, 10 বছরের সুই দেওয়া আছে, দিতে হবে না, নাহলে আবার নিয়ে যেতেই হতো হসপিটালে। তো যাই হোক এইদিকে দেখো বই নিয়ে বসে পড়েছে, এই যে বই এখন ও বই পড়বে। আমি ওকে বলছিলাম রাজকে আসতে, বললাম রাজও আসছে না। তো এইদিকে মশারিটা টেঙে নিলাম, টাঙিয়ে নিয়ে এই যে মশারির ভিতরে আর কি বই পড়ছি। হ্যাঁ, আর ওইদিকে অল্প একটু ছিঁড়ে মশারিটা, ওইখান মানে ওই জায়গাটা একটু সেলাই করলে হয়ে যেত, তো অত দেখিনি। মনে হয় রাজ এইখানে আঙ্গুল দিছে না, মনে হয়, কারণ রাজ আবার এইরকম কিন্তু একটু ছিপটিপিন না, কালকে সেলাই করা যাবে, আজকে রাত্রিবেলাটা তো সেলাই করা যাবে না, একটা ছিটিপিন দিতে হবে, তাই না? তাইলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি বই পড়ো। আর এইদিকে দেখো তোমার দাদাভাই চলে আসলো এই যে দোকান থেকে বাড়িতে, তো মুড অফ হয়ে আছে দেখো এইদিকে। তো এইদিকে দোকান থেকে এসে এই যে শুরু হয়ে গেল আমাদের দুজনের মধ্যে গন্ডগোল। আসলে কি বলতো, এইদিকে মানে ময়নাগুড়ি এইদিকে যে হারে আর কি শিল হয়েছে, আমাদের এইদিকে হলে কিন্তু আমাদের ঘরের অবস্থা আবার শেষ হতো। তো এইদিকে ঝগড়ার পর আমি এইদিকে চুপ করে দেখো শুয়ে আছি। আর সত্যি কথা বলতে কি জানো, খুব খারাপ লাগে যে কোনো ব্যাপারেই মানে একটু কিছু হলে পরে আমার সব কিছু আমার দোষ হয়, মানে আমার জন্যই নাকি এত কিছু হচ্ছে। এতদিন ভালোই ছিল, আমি আসার পর থেকে এরকম সেরকম অনেক কথাই মানে উঠে। তো যাই হোক কিছু করার নেই, আমার কপালটাই এরকম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।